লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কিত না, প্রশাসনের সক্ষমতা নিয়ে আমার শুরু থেকেই আমি কনফিউশনে আছি। তার কারণ হচ্ছে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলার উপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ সেটি তারা প্রতিষ্ঠা করতে পারেনি। পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ভয় পায়। পুলিশ একটা ঘটনা ঘটলে ঘোষামিল দিয়ে পার করার চেষ্টা করে, তারা আইনকে প্রয়োগ করতে চায় না। কোনো পক্ষকে তারা আহ অসন্তুষ্ট করতে চায় না এবং আইনের প্রয়োগ করতে চায় না। এটা নির্বাচনের জন্য খুবই একটি নেগেটিভ পয়েন্ট। আপনি যদি অপরাধ হয়, এই যে দেখেন, অপরাধ সংগঠিত হলে আপনি যদি মামলা না নেন, কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তো অপরাধীরা উৎসাহিত হবেই। এবং নির্বাচনের শুরুতেই নির্বাচন কমিশন কতটুকু সক্ষম আমি তা এখনো পুরোপুরি সন্দিহান, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকেই আইন প্রয়োগ করার ক্ষেত্রে তাদের অবহেলা আছে, গাফিলতি আছে, সাহসও কম আছে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে পুলিশের কনফিডেন্স লেভেল খুব দুর্বল। আমি পুলিশকে বলবো যে জনগণ আপনাদের পক্ষে আছে, আপনারা আইন প্রয়োগ করুন এবং কোনো মবের কাছে, কোনো রাজনৈতিক মবের কাছে নথি স্বীকার না করে আপনারা যথাযথভাবে আইন প্রয়োগ করুন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জনগণ এবং ভোটাররা আপনাদেরকে সহযোগিতা করুন। আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করতেছি ভোটারদের ভোট পাওয়া। ভোটারদের ভোট পাওয়ার ক্ষেত্রে আমার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি আমি চ্যালেঞ্জ মনে করি। কোনো প্রার্থী বা কোনো প্রতিদ্বন্দ্বীকে আমি চ্যালেঞ্জ মনে করি না। গলাচিপা 10 মিনিট মানুষ যদি আমাকে ভোট দেয়, কোনো প্রার্থী আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। অতএব আমরা ভোটারদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি আমাদের মনোযোগ রয়েছে, কোনো প্রার্থীদের প্রতি আমাদের মনোযোগ নাই। হ্যাঁ, কিছু কিছু প্রার্থীরা গায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাদের শুভবুদ্ধির উদয় হোক। তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে যান, ভোট জনগণের কাছে। ভোট এই সমস্ত গলাবাজির কাছে ভোট নেই। ভোটের দিন তো গলাবাজি চলবে না। ভোটাররা সিল মারলে না মানুষ প্রার্থীরা ভোট পাবে। আমরা সেটার দিকে ফোকাস করার চেষ্টা করছি। পটুয়াখালী 3 আসনে বিশেষ করে আওয়ামী লীগের ভোটার সংখ্যা বেশি। এই সাধারণ আওয়ামী লীগ যারা অপরাধী নয়, তারা আপনাকে কেন ভোট দেবে? আমরা শুরু থেকে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা বিভিন্ন ইউনিয়ন সমাবেশগুলোতে বলেছি যে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য অপরাধী নয় এমন আওয়ামী লীগের, এমনকি অপরাধী নয় যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, তারা ভোটের পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে স্পেস দেওয়া উচিত। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেটি ঠিক আছে, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে তার ভোটাধিকার আছে। সেই ভোটারকে আপনি স্পেস দিবেন না? তো কিছু কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে দায়িত্ব নিয়ে নিষিদ্ধ করেছে এই কারণে যে তারা ভেবেছিল যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তা আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিবে না, জামাত ইসলামকেও ভোট দিবে না। নতুন নতুন ব্যাঙের ছাতার মতো যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে তাদেরকে হয়তো দিবে। কিন্তু সে আশায় ঘুরে বালি আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে সক্ষম হয়েছে এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি, জামাত কিংবা ইসলামী আন্দোলন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে গণ অধিকার, এনসিপি। অতএব আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের এই দীর্ঘ 64 বছরের রাজনৈতিক দলকে যারা নিষিদ্ধ করেছে তাদেরকে ভোট দিবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কি বোকা? এই 46 বছর দ্বারা এই আসনে তারা জিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা ছিল। তারা কি রাজনৈতিকভাবে কিছুই বোঝে না? এই সমস্ত মানে ফটকাবাজ নেতা কর্মীরা ভেবেছিল যে নৌকার ভোটে তারা এমপি হবে। এখন দেখে যে হালে পানি পাচ্ছে না, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে না, সেজন্য হতাশায় তারা আজে বাজে কথা বলে বেড়াচ্ছে গণমাধ্যমে। আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে প্রত্যেকটি ঘটনা এবং প্রয়োজনে প্রত্যেকটি বক্তব্যের সানে নজরুল কি সেটা আপনার তদন্ত করে বের করার চেষ্টা করুন।